হ্যালো এভরিওয়ান, শারমিনস ক্রিয়েশনে আপনাদের স্বাগতম। কাজ করার আগে নাইলন ফিক্সার মিক্স করে নিলাম। এখন নিচের পাড়ের অংশটা করে নিয়েছি। প্রথমে আমি বেগুনি কালার দিয়েছি, তারপর কচি কলাপাতা কালারটা দিয়েছি, এটা কিন্তু রিপিট ডাইজের হবে। তারপর আবার বেগুনি কালার দিয়েছি। এইভাবে আমি কামিজ দেখতেই তো পাচ্ছেন, গলার আর পাড়ের মিডিলে কিন্তু আমি কতগুলি ভাঁজ দিয়ে রেখেছি, যেন আমি পুরো কাজটা টেবিলে রেখে করতে পারি। নিচের পোর্শনের পুরো পাড়েই কিন্তু আমি এই চিকন লেস পার্টটা দিয়ে ডিজাইন করব না, এটা আমি একটা ডিজাইন করব। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই ডিজাইনটা করে নিলাম। অনেক কিছু আছে যা বলে বোঝানো যায় না, সেটা দেখেই বুঝে নিতে হয়। কামিজের মিডল থেকে 3 ইঞ্চি করে 6 ইঞ্চির মতো রেখে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত আমি এই ডিজাইনটা করে নেব। দেখুন আমার গলার ডিজাইনটা কত সুন্দর হয়েছে। কাপড়টা মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব, না হয় নিচের কাপড়টার সাথে উপরের কাপড়টা লেগে যাবে, কারণ এটা একটা সম্পূর্ণই আঠা। এই যে এখানে একটা কলাপাতা কালারের শেডটা দেখছেন, এখানে কিন্তু আমার আরও কাজ বাকি রয়েছে, আমি পরে করে নিব, কারণ এই রঙটা আমার এখনও ভিজা রয়েছে। যখন শুকোবে তখন আমি এখানে একটা রিপিট ডাইসের কাজ করে নিব। আগে মিডলের কাজটা করে নিই, তারপর দুই সাইডের কাজটা করে তারপর পরিমাণ মতো মেডিসিন মিক্স করলে ব্লকের রং কখনোই ওঠে না। লাইক, কমেন্ট এবং শেয়ার আমি করে কিন্তু দিবেন। এখন রিপিট সাবস্ক্রাইব ডাইসের করে কাজটা পাশে করে নিই। থাকবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা বাজিয়ে দিবেন।